হঠাৎ ঘি ফুরিয়ে গেছে বাসায়, আনতে একটু লেট হচ্ছে, বললেও আনতেছে না। তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আপনি যদি এটা ফলো করেন তাহলে আপনি ইনস্ট্যান্টভাবে যে কোনো সময় এই ঘিটা বাসায় তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেশমার রান্নাঘর থেকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি সবার অনেক হেল্পফুল মনে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলে আমি এখানে 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আমার বোতলটা ছিল 1 লিটারের, তাই আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর আপনাদের বোতলটা যদি 2 লিটারের থাকে তাহলে আপনারা 1 লিটারের মতো করে দুধ নিয়ে নেবেন। নেওয়ার পর এটা তার মুখটা দিয়ে ভালোভাবে ঝাঁকাইতে হবে। ঝাঁকানোর পর এক পর্যায়ে দেখবেন ক্রিমটা পুরো উপরে চলে আসছে। ওই ক্রিমটা আপনি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এই যে ক্রিমগুলো হবে আস্তে আস্তে করে দুধ থেকে এই ক্রিমগুলো বের হবে। ক্রিমগুলো বের হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার এখানে 5 লিটার দুধ থেকে এই ক্রিমটা বের হয়েছে। তারপর আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এটা আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর আমি চুলায় চলে আসলাম। চুলাইতে মাঝারি আঁচ দিয়ে একটা কড়াইতে আমি দিয়ে দিব সেই বাটারটা অনবরত আপনার নাড়তে হবে কড়াইতে দিয়ে। অবশ্যই যেন নিচেই পোড়াটা লেগে না যায়, তাহলে কিন্তু ঘি থেকে একটা বাজে গন্ধ আসবে। খুবই মাঝারি আঁচ দিয়ে এটা কিন্তু খুব আলতোভাবে এটা তৈরি করে নিতে হবে। দেখতে দেখতে খুবই অল্প সময়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন আপনার বাটারটা পুরোই গলে গেছে। গলে যাওয়ার পর এরকম ফোমের মতো একটু হবে, সৃষ্টি হবে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এটা জালের দিতে দিতে এবং অনবরত নাড়তে নাড়তে কিন্তু এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঘিতে রূপান্তর নেবে। দেখতেই পাচ্ছেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঘি কিন্তু প্রায় হয়ে আসছে, কিন্তু আমি আজকের ঘিটা একটু গাঢ় করব, তাই আমি আর একটু জল দিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে ঘিটা সেঁকে নিতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু ঘি অলরেডি তৈরি হয়ে গেছে। বাট আমি একটু গাঢ় করব, এজন্য আমি আর একটু জাল করে নিব। এটা যখনই পর্যন্ত লাল বর্ণ না হচ্ছে ততক্ষণ আমি জাল দিতে থাকব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। আপনারা খুবই অল্প সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বাসায়। তারপর এটা এক পর্যায়ে আর নিচ থেকে একটু যে দুধের যে সরটা ওটা কিন্তু একটু লেগে যাবে, তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নাই। দেখতেই পাচ্ছেন আমার ঘিটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এখন আমার পালা হচ্ছে ঘিটা ঠান্ডা করে, তাই আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢালার পর ঘিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা জারে এটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং খুব অল্প সময়ে কতটা সুন্দরভাবে ঘিটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে আমার মতো করে খুবই অল্প সময়ে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঘিটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।